আপনারা দেখছেন বাংলা এগিয়ে। নমস্কার, বাংলা এগিয়ের পক্ষ থেকে এখন আমরা এসে গেছি আলমবাজার মহাভারত বালক সংঘের প্যান্ডেলে। প্রতিবারই বড়নগরে একটা অন্য নজিরবিহীন সৃষ্টি করার চেষ্টা করে এই প্যান্ডেল। এইবারেও অন্যতম কিছু নয়, ওরা এবার করে ফেলেছে ভূত বাংলা বা পুরানি হাভেলি। মানে পুরো যদি আপনারা সেই ভূতের ফিলটা নিতে চান এই ভূত চতুর্দশী বা কালী পুজোর ইয়েতে, তাহলে আপনি দেখতেই পাবেন পেছনে সেই প্যান্ডেলটা, দেখতেই পাবেন যে কিরকম। আর ভেতরে যে ফিল আছে আপনারা আরো ভালো করে ভিডিওতে দেখতে পাবেন। তো দেখতে থাকুন এই ভিডিও, আর কথা বলে নেবো আমরা যারা মূল আয়োজক বা এই প্যান্ডেলের পেছনে যাদের ব্রেন বা যারা চেয়েছে এইকে মস্তিষ্ক প্রসূত, তাদের সাথে কথা বলে নেবো। আসুন দেখে নিই। খুবই ভালো লাগছে। দেখুন, কালী পুজো তো পুজো একটা জাগৃতি পুজো, মতলব খুবই মানসিক পুজো আছে। তাকে দেখে আমরা ভেবেছিলাম কি আমরাও নিজে এলাকাতে এরকম পুজো করব, যে দূর দূর থেকে লোক এসে আমাদের মণ্ডপটা দেখা যায়। আজকে আমরা খুবই খুশি হয়েছি যে আমাদের এই পুজো এত ভিতরে গলির ভিতরে থাকতেও দূর দূর থেকে লোক এসে পুজোতে দেখছে, খুব এনজয়মেন্ট করছে, ওরা কমেন্টসও করছে কি খুব ভালো হয়েছে। তারপরে ওরা ভাবতে পারছে নাকি এত ভিতরে গলির ভিতরে এত ভালো মণ্ডপ তৈরি হয়েছে। আমরা খুবই খুশি আছি। এই মণ্ডপটা আমাদেরকে খুব শর্ট পিরিয়ডে করতে হয়েছে। 12 দিন এই মণ্ডপটা আমার টিমে প্রচন্ড ছেলে, প্রায় 100 ছেলে মিলে এই মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। এবার যে হিসাবে রাত দিন ওরা খেটেছে, ওরা সাকসেস। ওরা খুবই খুশি কি আমরা রাত দিন মেহনত করে যে মণ্ডপটা তৈরি করেছি, মানুষ দেখে খুবই আনন্দ পাচ্ছে। দেখছিলাম যে আপনারা মেয়েদের 10,000 টাকা করে ফিক্সড ডিপোজিট করাচ্ছেন, এই রিক্সা দিচ্ছেন, সেলাই মেশিন দিচ্ছেন। এই কর্মযোগ্য অনুপ্রেরণা পান কিভাবে? এই কর্মযজ্ঞ আমার মা স্বর্গীয় গীতা দেবী গুপ্তা, উনি এই উদ্যোগগুলোটা নিয়েছিলেন। উনি বলে গেছেন কি এই উদ্যোগগুলোটা চালিয়ে যেতে, যেমনি মানুষের সুবিধা হোক। কেন কি দেখুন, আমরাও খুব গ্রাস লেভেলের লোক, আমরাও মাটির লোক, আমরাও মাটি দিয়ে উঠেছি, আমরাও কষ্ট ভাবি। অনেক লোক আছে যে সেলাই মেশিন, রিক্সা, ভ্যান এসব কিনতে পারে না। তা আমরা চেষ্টা করছি যে আমরা মানুষের প্রায় যার যার প্রয়োজন আছে, একবারে তো সবাইকে করতে পারবো না, আমরা ধীরে ধীরে করে সবাইকেই করছি। যেমনি এইবারে আমরা প্রত্যেকবার 40 থেকে 50টা ভ্যান দিই, 50 থেকে 60খানা সেলাই মেশিন দিই, 10 থেকে 15টা মেয়েদের যে ফিক্সড ডিপোজিট করা হয় কি ভবিষ্যতে কোনো প্রয়োজন পড়লো, পড়ালেখার সময় ইয়া কোনো কারণে পড়লে ওই পয়সা দিয়ে ওদের প্রয়োজনটা পুরো হয়। এই 42 বছর প্রদান করছে। বিধানসভা ইলেকশন আসছে, তো এখন আপনাদের যে নবনির্বাচিত আমাদের এমএলএ, বলবেন ওনাকে কতটা আশাবাদী ওনার এই সিট নিয়ে? দিদি খুবই ভালো, দিদি অ্যাক্টিভ। যে এর আগে যে বিধায়ক ছিল সেরকম অ্যাক্টিভ ছিল না, আর দিদি যে ছিলেন উনি দিদির মতন না। দিদি খুব ভালো অ্যাক্টিভ, বললেই ফোন তুলে, ফোন না তুললে ফোন করেন, বুঝলেন তো, ফোন করে জিজ্ঞাসা করেন কি আমি এখানে মিটিংয়ে ছিলাম, বিধানসভাতে ছিলাম। এইরকমই তো লোক চাই কি ফোন দেখে ফোনটা ছেড়ে না দিই, ফোন দেখা পরে ফোন যে লোক করে ওই লোক অ্যাক্টিভ। আর কাজের ক্ষেত্রে খুবই ভালো, আমরা যা বলি সেই কাজগুলোটা উনি করে দেন একদম সিরিয়াস ভাবে। এ না কি দেখছি করছি, যেটা হয় একদম খারাখারি কাজ করে দেন। আমরা খুব ভালো অ্যাক্টিভ বিধায়ক পেয়েছি। মানুষকে বার্তা দেবো, দিওয়ালি শুভেচ্ছা জানাবো আর ছট পুজো শুভেচ্ছা জানাবো। আর মানুষকে বলবো কি নিজের প্যারেন্টস, মা বাবাকে ভালো করে আপনারা দেখুন। কেন কি মা বাবা ছাড়া পৃথিবীতে কোনো কিছু নেই। আজকে আমার মা বাবা নেই, আমি কি ফিল করছি আমি জানি। এই জন্য বলবো যে ছেলে মেয়েরা নিজের মা বাবাকে ছেড়ে বাইরে থাকে, ওইসব না করে মা বাবাকে নিজের মতন রাখুক। আর যেরকম আমরা এই যে পুজো পাঠে এনজয়মেন্ট করি, পর মা বাবা ছাড়া কোনো এনজয়মেন্ট নেই। ধন্যবাদ।